নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাঁটতে বের হয়েছিলাম দড়াটানা মোড়ে। ভাবলাম যেহেতু দড়াটানা মোড়ে এসেছি সেহেতু একটা ভিডিও করি। তাই আমরা যশোর দড়াটানা মোড়ের ভিতরে যাওয়ার আগে যশোর যে ওয়াটার পার্ক আছে সেটি একটু ভিডিও করলাম। যশোর ওয়াটার পার্কের অবস্থান কালেক্টর ভবনের অপোজিট সাইডে বা দড়াটানা মোড়েও আমরা বলতে পারি। এই ওয়াটার পার্কটা ২০২৪ সালে উদ্বোধন করা হয়। এটা খুবই সুন্দর। আমি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি, আমার সামনে যে নদীটি দেখা যাচ্ছে আদৌ এটা নদী না, এটা হলো নদ। এই নদটার নাম হলো ভৈরব নদ। যশোর ভৈরব নদের তীরে অবস্থিত। এখানে আগে লাইব্রেরি ছিল যেখান থেকে আমরা বই কিনতাম, পরবর্তীতে লাইব্রেরির জায়গা পরিবর্তন করে দেওয়া হয়। আমি এবং আমার মেসেজের ছোটো ভাই ছিল, তা দুইজন একটু ঘুরছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ। এই নদটা খুবই সুন্দর ছিল। যাই হোক, যশোর সম্পর্কে কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব, যেটা আমার ছোট ভাই বোনরা আছে যারা পড়াশোনা করছে তাদের জন্য একটু হলেও উপকার হবে। প্রশাসনিক কাঠামোর দিক থেকে বাংলাদেশের 13তম বৃহত্তম জেলা হলো যশোর। যশোর 8টি উপজেলা নিয়ে গঠিত। যশোর মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। এছাড়াও প্রমথ চৌধুরী কিন্তু যশোরেই থাকতেন। যশোরই একমাত্র বিমানবন্দর যেখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়, বিশিষ্ট মতিউর রহমান ঘাঁটিতে। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোরকে। যশোর 6 ডিসেম্বর 1971 সালে সর্বপ্রথম শত্রুমুক্ত হয়েছিল। এছাড়া যশোরে বাংলাদেশের সর্বপ্রাচীনতম সেনানিবাস অবস্থিত। যশোর বিখ্যাত তুলা চাষ এবং খেজুরের গুড়ের জন্য। আর মাইকেল মধুসূদন দত্ত কিন্তু যে কপোতাক্ষ নদ নিয়ে কবিতাটা লিখছিল এটাও কিন্তু যশোর অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ যে স্থলবন্দর সেটাও যশোর বেনাপোল অবস্থিত। আপনারা ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো ডিসির কার্যালয় বা যশোর কালেক্টর ভবন বলা হয়। আর এই যে আমি এই পাশ থেকে একটু ভিডিওতে আবার আপনাদের পার্কটি দেখানোর চেষ্টা করছি। যশোর ওয়াটার পার্কের পাশেই একটা মাজার আছে, মাজারটার নাম হলো গরিব শাহ মাজার। এই মাজারে দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে, ভাবলাম অনুষ্ঠান যেহেতু হচ্ছে তাহলে দেখে আসি ভিতরে কি অনুষ্ঠান হচ্ছে। যে দেখে এখানে গান বাজনা হচ্ছে, অনেক মানুষ এসেছে এবং শিল্পী এসেছে যারা আমাদের ঐতিহ্যবাহী যে সকল প্রাচীনতম গান আছে সেসব গানগুলো গাচ্ছে। শুনছিলাম একটুকুনি, শুনে তারপরে আমরা আবার চলে আসছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।